হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে যারা আছো ভর্তা লাভার তাদের জন্য পারফেক্ট আজকের এই মিনি ব্লগটা। সবাইকে অগ্রিম সরি বলে নিচ্ছি। আর এর আগে বলে নিই এখানে কি নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে সামান্য পরিমাণ তেল, তারপর অনেকগুলো বিলাতি, ধনেপাতা, রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা ভালো মতো ভেজে নিতে হবে। আজকে সিদ্ধ করে ভর্তাটা করা হয়নি, যেহেতু পাটায় বেটে ভর্তা, আর এটা অস্থির হবে। আর এখানে কি নেওয়া হয়েছে সেটাও আমি বলি। 3-4টা শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ, রসুন আর হচ্ছে বিলাতি, ধনেপাতা আজকে সবগুলা হচ্ছে ভেজে নিয়েছে। যেহেতু সবগুলা জিনিসপত্র ভেজে নিয়েছে, তো এটা তুমি 2-3 দিনের মতো রেখে খেতে পারবা। মানে নষ্ট হওয়ার কোনো রিজনই নাই, কোনো কারণ নাই, বুঝতে পারছো? আর আমি সরি বলার কারণটা কি সেটা আমি বলে নেই। তো আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে দেখি রান্নাঘরের সামনে গিয়ে যে আমার আম্মু ভর্তা করতেছে। অলরেডি তোমরা দেখছো চুলায় অলরেডি এটা অর্ধেক পাকানো শেষ। তারপরে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি আজকের এই ভর্তাটা, না হলে মিস হয়ে যাবে ভাই। তো ওখান থেকে আমি করা শুরু করে দিলাম। আর দেখো একদম ভর্তাটা দেখতেই কত লোভনীয় লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর যেহেতু আজকে ভাজা ভাজা, সেদ্ধ করা কোনো কিছুই নেই, যেটা তোমরা 2-1 দিন রেখে খেতে পারবা। ভর্তাটা করতে যেমন অল্প সময় লাগে, ইজিলি তোমরা সবাই করতে পারবা, একদম অল্প টাইম লাগে। আর এই যে দেখো কত লোভনীয় লাগতেছে, মানে ভিডিওটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করতেছে। আর এটার ফাইনাল লুকসটা তোমরা দেখো কত সুন্দর, মনে হচ্ছে উনি কোনো ভর্তার বিউটি কন্টেস্টে দাঁড়িয়েছে। এত সুন্দর করে আমি এটাকে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। সবাই বলবা কেমন হয়েছে, আর অনেক টেস্টি হয়েছে। তোমরা ট্রাই করবা বাসায়। টাটা, বাই বাই।